সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার নতুন প্রস্তাব আবার আলোচনায় এসেছে। কি আছে এই প্রস্তাবে, কাদের জন্য প্রযোজ্য এবং কবে থেকে কার্যকর হতে পারে, বিস্তারিত জানা যাবে এই ভিডিওর মাধ্যমে। আমরা মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালাউন্স সম্পর্কে আসলে জানি। এটি একটি অতিরিক্ত আর্থিক সুবিধা যা মূল বেতনের সাথে যুক্ত হয়ে মূল্যস্ফীতির প্রভাব সামাল দিতে সাহায্য করে। মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখতেই এই ভাতা দেয়া হয়। বাংলাদেশে এটি তেমন নিয়মিত হালনাগাদ হয় না, তবে দীর্ঘদিন পর আবার এই প্রসঙ্গটি সামনে এসেছে। বিভিন্ন পত্র পত্রিকার প্রতিবেদন থেকে জানা গেছে, বর্তমানে মহার্ঘ ভাতা প্রস্তাব আবার আলোচনার কেন্দ্রে। বেতন কাঠামো হালনাগাদের আগে কর্মচারীদের কিছুটা আর্থিক স্বস্তি দিতে অর্থ মন্ত্রণালয়ের একটি প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। এই খসড়া অনুযায়ী 10 থেকে 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে, তবে এখনও এটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং মন্ত্রিসভা বা সংশ্লিষ্ট স্থায়ী কমিটি থেকে অনুমোদন পেলে তবেই বাস্তবায়ন হবে। এই প্রস্তাব কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মী এবং শিক্ষকদের উপরে এর প্রভাব পড়বে। তবে পেনশনভোগীদের জন্য এই ভাতার পরিমাণ কি হবে বা আদৌ প্রযোজ্য হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে সরকারি কর্মচারীদের জীবিকায় কিছুটা স্বস্তি আসবে, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে। তবে এর আর্থিক প্রভাব সরকারের খরচ বাড়িয়ে দিতে পারে। যেহেতু একসঙ্গে লাখ লাখ মানুষ এই সুবিধা পাবেন, তাই এটি একটি বড় বাজেট চাপ তৈরি করবে বলেও ধারণা অর্থনীতিবিদদের। এর আগে 2015 ও 2021 সালে বেতন কাঠামো হালনাগাদ করা হয়েছিল, তবে মহার্ঘ ভাতা আলাদা করে দেওয়ার সংস্কৃতি বাংলাদেশে তুলনামূলকভাবে নতুন। ভারতের মতো দেশে প্রতি 6 মাস অন্তর হালনাগাদ করা হয়। বাংলাদেশেও এই সংস্কৃতি চালু হলে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে। বিভিন্ন পত্রপত্রিকার তথ্য অনুযায়ী এই প্রস্তাব এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। সম্ভবত আগামী বাজেট আলোচনার সময় এটি অনুমোদন পেতে পারে, অর্থাৎ 2025 সালের জুলাই থেকে এটি কার্যকর হতে পারে যদি অনুমোদন পায়। মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে একটি বড় খবর। তবে এর বাস্তবায়ন, সময়সীমা ও পরিমাণ নির্ভর করবে সরকারি সিদ্ধান্তের উপর। আমরা এই বিষয়ে আরও আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন বা এই খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।